তো গাইস এই মুহূর্তে সময় হচ্ছে 4:50 আর আমরা ঢুকে গেছি ঠাকুরগাঁ। দেখেন ঠাকুরগাঁতে কত সুন্দর সূর্য উঠছে, কত সুন্দর সূর্য। এই শিওর ভাই, আপনি কি আমার ভিডিও দেখতেছেন? দেখেন কত সুন্দর সূর্য। এটা কি আপনার বাসায় বসে দেখতে পারবেন? কখনো পারবেন না। আমরা আসছি ঠাকুরগাঁয়, এখন খেলা হবে হচ্ছে পঞ্চগড়ের উদ্দেশ্যে। দেখি সামনে আমরা কোথাও স্টপেজ দেব, দুপুরে খাবারটা খেয়ে নেবো, অনেক ক্ষুধা লাগছে। আর আমাদের খাবারের মানে দুপুরে খাবারটা অ্যাটলিস্ট উল্টা পুল্টা হয়ে যাচ্ছে, আমরা টাইম মতো খাইতে পারি না এই রাইডিং এর চক্করে, ঠিক আছে? মানে শরীরে কিন্তু একটা জোশ। আর এখানে ঠাকুরগাঁ আসার পর দেখেন রাস্তাটা একটু চৌড়া হয়ে গেছে, তখন মানে ওই রাস্তাটা আর কি একটু চিপা ছিল। ও রাস্তা ভাই জোস, রাস্তা জোস। উত্তরবঙ্গ রক্স, উত্তরবঙ্গ। আমরা এখন যাচ্ছি হচ্ছে ইনশাল্লাহ কালকে যাব হচ্ছে বাংলাদেশের যেখান থেকে শুরু এবং বাংলাদেশের যেখান থেকে শেষ, আমরা সেখানে যাব। শুরু যেখানে শুরু হয়েছে আবার সেখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে? শুরু হয়েছে বাংলাবান্ধা থেকে, আবার শেষও হয়েছে বাংলাবান্ধায়। বুঝতে পারছেন কথাটা? তা আমরা সেখানে যাব ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াতে রাখে, আল্লাহ বাঁচায় রাখে, সুস্থ রাখে। সময় কম হওয়ার কারণে কিন্তু অনেক জায়গায় আমরা তারা ছবি তোলার জন্য মানে ছবি টবি তুলবো, ঠিক আছে? কিন্তু আসলে সময় কম হওয়ার কারণে আমরা ছবি তুলতে পারতেছি না। অলরেডি অনেক লেট করে ফেলছি আমরা। ওই নয়াবাদ মসজিদ ওইখানে মন্দিরের সময়টা আর কি বেশি চলে গেছে। দেখেন চাচারা এখানে সাইকেল চালাচ্ছে। ঠাকুরগাঁ 9 কিলোমিটার, কিন্তু আমরা ঠাকুরগাঁ ঢুকে গেছি। মানে ঠাকুরগাঁ শহর হচ্ছে এখান থেকে 9 কিলোমিটার, কিন্তু আমরা কিন্তু ঠাকুরগাঁ ঢুকে গেছি, ঠিক আছে? দেখেন দুই পাশ দেখেন বন জঙ্গল দিয়ে ভরা, মনে হচ্ছে বাহ। দুই পাশের ভিউ জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ। যারা বাইকার ভাই আইসেন ভাই, আইসেন এই জায়গায় রাইড করেন ভাই, ঠিক আছে? তেল এসেন আপনি রাইডার হবেন, ঠিক আছে? এর আগে তো রাইডার হবেন না। আর এই বেটা কি মশার ওষুধ মারতে এলো নাকি বুঝলাম না। বেটা কঠিন মশার ওষুধ মারলো ভাই, পুরো রাইডার ডিসকভার দিয়ে মশার ওষুধ মারতে আসতেছে। যাই হোক, রাস্তাঘাটে চললে ফেলে এরকম হয়, এগুলো কোনো ব্যাপার না, এগুলো চিল, ঠিক আছে? বালাকা উদ্যান, এখানে মানে বালাকা উদ্যান, আবার কি আছে বিজেপি ক্যাম্প আছে নাকি এখানে? যাই হোক, মানে ক্যামেরা আমার বন্দি করতে মন চায় না, ঠিক আছে? যেমন সারাদিনই ক্যামেরা অন করে রাখি, কিন্তু আপনারা তো এতক্ষণ দেখবেন না ভাই, এতক্ষণ ভিডিও দেখবেন না, এতক্ষণ ভিডিও দেখেন, আমার ভিডিও তো আপনারা দেখেনই না। যাই হোক, না দেখলে নাই, যদি একটু ভালোবাসেন তার জন্য অনেক কিছু আমার লাগবে না। আমার বড় ভালোবাসা, একটু ভালোবাসা হলেই হবে, একটু সামান্য হবে। বলতে তো পারবো যে না, জীবনে সামান্য ভালোবাসা একটু ইনকাম করছি আমি। আচ্ছা, আমরা চলে আসছি কি, এটা বড় খোঁচাবাড়ি ভাই। জায়গার নাম কি ভাই? খোঁচাবাড়ি, বড় খোঁচাবাড়ি। মানে বড় খোঁচা দেয় এখানে মানুষ নাকি? ছোটখাটো খোঁচা দেয় না? না, পিছে গাড়ি চলে আসছে, গাড়িকে বিদায় করে দেই। লেটস গো 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 গো, ইউ আর দ্য ব্রো। এই যে দেখেন বেনানা মরতে আসছে গাড়ির উপরে। এই লোকগুলা মানে রাস্তার মধ্যে নাশকতা তৈরি করবে, নাশকতা। ডাইনে বামে হুটহাট করে ঢুকে যায়, মনে করেন হোন্ডালা মেরা দিবে, বলবে কি হোন্ডালার দেশ, হোন্ডালা এখানে চলতে পারবে না, হোন্ডালা হাঁটতে পারবে না, যেতে পারবে না, এটা করতে পারবে না, এটা করতে পারবে না, কি 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 কি। যাই হোক, মুডে চলে আসছি তো তাই সুন্দরভাবে কথা বলতেছি আর কি, পটপট করতেছি। আচ্ছা, আমরা এখন একটা বাজারে আছি, বড় খোঁচাবাড়ি বাজার, ঠিক আছে? অস্থির বাজার, বড় খোঁচাবাড়ি। কাপড় চোপড় সব বিক্রি হচ্ছে এখানে, অস্থির লেভেল বিক্রি হচ্ছে, অ্যাজ লাইক গুলিস্তানের মতো, আমাদের ঢাকা গুলিস্তান। অটো রিক্সাওয়ালা তো অর্ধেক রাস্তা দখলই করে রাখছে। বিশাল ব্যাপার, অস্থির ব্যাপার। বাইকের একটা নাম রাখছি, একটা কিউট নাম রাখছি, ঠিক আছে? সেই নামটা হচ্ছে ফেজার পরিবহন। ইয়ামাহা ফেজার পরিবহন। পরন্ত বিকেল, এখন পরন্ত বিকেল, সূর্য মামা ডুবে যাচ্ছে, এখন হয়ে যাবে রাতের অন্ধকার, ঘন ঘন অন্ধকার। আর মাত্র 6 কিলোমিটার বাকি হচ্ছে ঠাকুরগাঁ শহর। চলেন ঠাকুরগাঁ শহরের উপর দিয়ে যাই, দেখি ঠাকুরগাঁতে ঠাকুরগাঁ থেকে খাওয়া দাওয়া করবো কিনা দেখি, কারণ সময় হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার, ক্ষুধা লাগছে। চলেন গাইস, এখন সময় হচ্ছে 5:10 আর আমরা চলে আসছি ঠাকুরগাঁ শহরে। দেখেন ঠাকুরগাঁ স্টেডিয়াম, এটা
ঠিক আছে, মোটামুটি সুন্দর করে রাখছে, কিন্তু খেলাধুলা মনে হয় না এখানে ঠাকুরগাঁতে। যাই হোক, ঠাকুরগাঁ শহরের উপর দিয়ে যাচ্ছি আমরা। প্রত্যেকটা শহরের আমেজ আসলে মানে অন্যরকম, মানে ফিল করা যায় ভাই। আপনারা যখন আসবেন তখনই বুঝতে পারবেন। এই দেখেন বিলবোর্ডের কাজ চলতেছে, ঘষামারা চলতেছে, ঠিক আছে, আমাদের সুবিধার্থে, যে আমরা কীভাবে যাব, কোথায় যাব, কি করব না করব, সব কিছু সুবিধার্থে এখানে বিলবোর্ডগুলোর সংস্কার কাজ চলছে। এই যে ঠাকুরগাঁ ব্যানার পেয়ে গেছি, তা আমরা এখন একটা ছবি তুলবো এখানে ঠাকুরগাঁতে। ঠিক আছে, আমরা ঠাকুরগাঁ শহরে আছি, দেখেন জোস, ঠাকুরগাঁ শহর তো খুব সুন্দর। ওকে চলেন, ঠাকুরগাঁয়ে খাওয়া দাওয়া করব। হ্যাঁ, দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো ঠাকুরগাঁয়ে। ঠাকুরগাঁয়ে হচ্ছে ফেমাস, মানে এক লোকাল ভাইকে জিজ্ঞেস করলাম, তো ওদের এখানে ফেমাস দুইটা খাবার হোটেলের নাম বললো, সেটা হচ্ছে রোজ হোটেল আর হচ্ছে কালামস কিচেন। ঠিক আছে, তো এখান থেকেই নাকি ভিতরে এই সাইড দিয়ে। হ্যাঁ অনেক, আর এখানে বুঝলাম না, চড়ুই পাখির অনেক সমাগম এই ঠাকুরগাঁতে। দেখেন তারে তারে বসে চড়ুই পাখি, আর চড়ুই পাখি কিচির মিচির কিচির মিচির। আমি একটা ফুটেজ নিয়েছি, দেখি ফুটেজটা সাউন্ড ঠিক মতো আসছে কিনা চড়ুই পাখির। ওই জজ করে সামনে রোজ হোটেল। ওফ, অবশেষে আমরা রোজ হোটেল পেয়েই গেলাম। রোজ হোটেলে আমরা এখন খাবো, কিন্তু কথা হচ্ছে হোন্ডা কোথায় রাখবো। এই হচ্ছে রোজ হোটেল, উপরে আবার রুফটপও আছে, অস্থির অস্থির রুফটপ, আর এখানে দইঘরও আছে। এখন সময় হচ্ছে ঘড়িতে 6টা 6, আর আমরা রোজ হোটেল থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি। কিন্তু চাটা ওদের ভালো লাগলো আর কি, পুরো খাঁটি গরু দুধের চা, তো চাটা খুব মজা লাগলো। আর এখন আমরা বের হয়ে যাচ্ছি হচ্ছে হাইওয়েতে উঠে পঞ্চগড়ের দিকে রওনা দিচ্ছি। এখন লেট হয়ে গেছে আমাদের, আসলে কোথাও বসলে একটু সময় নিয়ে নেই বেশি, যার কারণে লেট হচ্ছে। রাইডিংয়ে না, মানে আমরা যেখানে বসি ওইখানে একটু সময় কাটা ফেলে বেশি। আজকের জন্য ঠাকুরগাঁকে বিদায় বলে দিতেই পারি। তো বাই বাই ঠাকুরগাঁবাসী, বাই বাই ঠাকুরগাঁ শহর। ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো এক সময়। আমরা আছি পঞ্চগড় হাইওয়েতে। দেখেন পঞ্চগড় হাইওয়েতে কি অবস্থা, গাড়ির চাপ অনেক অনেক চাপ, আর রোডও তো চিপা, রোড চিপা বাট গাড়ির চাপ অনেক।